জিসাস চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ডিসেম্বর 29 তারিখ নগরীর 2 নম্বর গেট বিপ্লব উদ্যানত এই আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানত বেগম খালেদা জিয়ার সাজে গান গীত দেখা যায় এক তরুণী। জিসাস চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম মহানগর জিসাসের সভাপতি শিল্পী আবুল হাশেম আজাদার সভাপতিত্ব জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক কামাল আহমেদ এবং চট্টগ্রাম মহানগর জিসাসের সাংগঠনিক সম্পাদক গীতিকার মুস্তফা সাগরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। এটা হচ্ছে একটা ঐতিহাসিক জায়গা, একটু আগে ইয়াসিন চৌধুরী রিটন বলেছেন। এই জায়গা হচ্ছে যখন 25শে মার্চ কালো রাত্রিতে পশ্চিমা হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর সশস্ত্র আক্রমণ করে যখন বিডিআর পিলখানায় বিডিআর হত্যা পুলিশ বিডিআরদের গুলি চালা হত্যা করা হচ্ছে, চট্টগ্রামে বিভিন্ন সেনা ক্যাম্পে বিভিন্ন বাঙালি সেনাবাহিনী এবং বিডিআরদের হত্যা করা হচ্ছে, তখন এই মাঠের এই পাশের একটা জায়গা এটা বিডিআর ক্যাম্প ছিল। তখন এই রাত্রিতে মধ্যরাতে রাত 12টার পরে এইখানে এই যে স্মৃতি বিজড়িত একটা এখানে স্মৃতি স্তম্ভ করা হয়েছে, ওইখানেই একটা ড্রামের উপর দাঁড়িয়ে তখন ওনার অনুগত সৈনিকদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম বলেছিলেন উই রিবল বলে পশ্চিম হানাদার বাহিনীর বিরুদ্ধে বলেছিল আমরা আপনাদের বিরুদ্ধে বিদ্রোহ সূচনা করেছি। তখন মেজর জংজুয়াকে বন্দী করে পরবর্তীতে হত্যা করে সর্বপ্রথম পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে কোন সামরিক বাহিনীর কোন অফিসার জিয়াউর রহমানের মেজর জিয়াই সর্বপ্রথম বিদ্রোহের সূচনা করে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক জেলি চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জিসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি চলচ্চিত্র অভিনেত্রী রুকিয়া সুলতানা কেয়া চৌধুরী, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির, যুগ্ম সম্পাদক বেলাল হোসেন রাজু, যুগ্ম সম্পাদক অভিনেত্রী শিউলি শিলা, জিসাস চট্টগ্রাম মহানগরের সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ, সহসভাপতি মোহাম্মদ নুর নবী, সহসভাপতি মোহাম্মদ বাহারুদ্দিন, সহসভাপতি মির্জা নুরুল আলম মিস্টার, সহসভাপতি মোহাম্মদ আবু জাফর, মহিলা সম্পাদিকা অভিনেত্রী তারা বানু, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইফতি হোসেন সহ আরো অসংখ্য নেতা কর্মী উপস্থিত আছে। আপনারা জানেন বিগত 17 বছর আমাদের উপরে যে নির্যাতন জুলুম হামলা মামলা করেছে এই শেখ হাসিনা অবৈধ সরকার মিশিরাতের সরকার জবরদখল করে ক্ষমতা আঁকড়ে রেখেছিল ভারতের সহযোগিতায়। আজকে সেই ভারতের চক্রান্ত থেমে নেই, চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে। 17 বছর অনেক জুলুম নির্যাতন অনেক সহ্য করছি, অনেক যেটা বয়ে বেড়াচ্ছি এখনো, আরো কতদিন বয়ে বেড়াবো, যতদিন বেঁচে থাকবো ততদিন আমার শরীরে থাকবো। এমনও দিন গেছে যে আমাদের রাস্তায় রাস্তায় গাড়ির মধ্যে কাটাতে হয়েছে, রাত্রেবেলা ঘরে ঢুকতে পারি নাই। আমার ভাইটা দীর্ঘ 22 বছর চাকরি করার পর ওর 17 বছরের চাকরি চলে গেছে। আর আপনাদেরকে বলবো ভালো করে লক্ষ্য রাখবেন আপনাদের মধ্যে যেন আওয়ামী লীগ না ঢুকে। আমি 71-এর যুদ্ধ দেখিনি, কিন্তু আমি 2024-এর 5ই আগস্টের যুদ্ধ দেখেছি। আমি 71-এর 16 ডিসেম্বরের স্বাধীনতা দেখিনি, কিন্তু আমি 2024-এর 5ই আগস্টের স্বাধীনতা দেখেছি। মনে রেখো যুদ্ধ করে C+ TV চট্টগ্রাম।